নির্বাহী বিভাগ থেকে পিলোপাস করে দেওয়া হচ্ছে আদালতে। তো এইসব দিয়ে আমরা ক্লান্ত। আমাদের যোগ্য অভিভাবক কেউ নাই আসলে, কারা আমাদের জন্য আদালতে দাঁড়াবেন। তো বিষয়টা এরকম গড়াচ্ছে যে আমরা হাইকোর্টে আস্থা রাখলাম, ঠিক আছে, যে পরবর্তীতে চেঞ্জ হবে না। সকল শিক্ষার্থী তো হল ছেড়ে যাচ্ছে এবং রিস্ক নিয়ে কেউ হলে থাকতে চাচ্ছে না, এবং যারা আছে তারাও আতঙ্কের মধ্যে আছে কি হয় না হয়। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও সকল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আজ সন্ধ্যা 7:30 নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা যেন বিচার বিভাগের উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন সেটি আমরা জানব। বিসি বলছেন যে তার ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নাই। তার ক্যাম্পাস আর যদি নিয়ন্ত্রণে না থাকে, এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে তাহলে লাভ কি? বর্গা দিয়ে দিক, যদি সে বর্গা দিয়ে দিতে চায় বর্গা দিয়ে দিক। সে অন্য হল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পুলিশের অস্ত্রের মুখে, এবং নানানভাবে পুরো ক্যাম্পাসে যে পরিমাণের বিজিবি সীমান্তে থাকার কথা, সেই বিজিবি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো এই যে অস্ত্রের মুখে, এই যে ভয়ভীতি এবং আশঙ্কার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে যে আমাদের হলগুলোকে এখানে হল ছাড়তে বাধ্য করা হলো, এটার জবাব ছাত্ররা সবসময় দিয়ে আসছে এবং সামনের দিনও দিয়ে আসবে। ছাত্ররা কখনো দমার পাত্র নয়। ছাত্ররা যদি দমতো তাহলে আইয়ুব খান আমাদের উপরে যে অত্যাচার চালাইছিল, ওই অত্যাচার চালাইয়ে কিন্তু টিকে থাকতে পারতো। দেখুন, এই আদালত নিয়ে আমাদের সাথে যে বিগত দিনগুলিতে পিলোপাসিং খেলা হয়েছে, ওই পিলোপাসিং খেলার সাথে ছাত্র সমাজ আসলে ক্লান্ত। এই নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সব কিছুকে নিয়ে আমরা আসলে খুব ক্লান্ত। আমাদের যোগ্য অভিভাবক কেউ নাই আসলে, কারা আমাদের জন্য আদালতে দাঁড়াবেন, কারা আমাদের জন্য নির্বাহী বিভাগে কথা বলবেন, কেউ আমাদের আসলে নাই। তো বাধ্য হয়ে ছাত্র সমাজ যে আন্দোলন করে যাচ্ছে, তো এই আদালতের পিলোপাসিংয়ের মাধ্যমে এবং এই যে নির্বাহী বিভাগ থেকে পিলোপাস করে দেওয়া হচ্ছে আদালতে, তো এইসব দিয়ে আমরা ক্লান্ত, এবং এইসব আমরা আসলে শেষ চাই। এবং আমরা চাই যে সামনের দিনে এই সরকার, এই গভর্নমেন্ট আরও দায়িত্বশীল আচরণ করুক, এবং ছাত্ররা যেটা ন্যায্য অধিকার চায় তাদের, ওই ন্যায্য অধিকারের পক্ষে কথা বলুক। এবং এই পেটুয়া বাহিনী, এইসব গুন্ডা বাহিনী দিয়ে যাতে সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার না করা হয়, এরকম অভিযান না চালানো হয় হলে যাতে তারা এরকম বের হয়ে পড়ে, এবং তাদের প্রত্যেকটা প্রাণ যেন এরকম হুমকির মুখে না পড়ে। দেখুন, তৃতীয় পক্ষের বা অন্য কোনো পক্ষেরই এখানে কিন্তু সুযোগ নেই, এখানে কোনো সুযোগ নেই। এখানে সাধারণ শিক্ষার্থীরাই, প্রত্যেকটা শিক্ষার্থী একজন নেতা, এবং আলাদা করে আমরা কোনো আলাদা নেতা কিন্তু মানছি না। আমরা বলছি সমন্বয়ক, এবং সমন্বয়করাই বলে দিয়েছেন যে আপনারা নিজেদের মধ্যেই আপনার নেতৃত্ব গুণটা আপনারা বিকশিত করুন। এবং এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু আমরা একজন নেতা হিসেবেই আমরা এখানে কাজ করছি। একটা বিষয় যে ছাত্র দল এবং যে বিএনপি যে বিভিন্ন পেজ থেকে আসলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক যে সকল স্ট্যাটাস দেওয়া হচ্ছে, দেখুন, এই যে এটা কিন্তু যে রেজিমের যে প্রোপাগান্ডা মেশিন চালানো থাকে, ওইটা কিন্তু চলবেই। আমরা বিশ্বাস করি এইসব গুজবে সাধারণ মানুষ এরকম কান দিবেন না। এবং আমরা চাই যে আপনারা যারা মিডিয়ার ভাই বোন আছেন, আপনারা সারাক্ষণ লাইভ করছেন এবং দেখছেন যে এখানে যে জ্যামারগুলো বসে আমাদের পুরো ক্যাম্পাসে যে ডিজিটাল ক্র্যাকডাউন, এই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে কিন্তু আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আপনারাও কোনো ধরনের খবর কিন্তু অন্যান্য জায়গায় পৌঁছাতে পারছেন না তাড়াতাড়ি। 4টা খবর হয়তো 6টা পৌঁছাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু সবাই এখন বুঝতেছে। আমাদের ফ্যামিলি আমাদের জন্য প্রত্যেকটা টাইমে আমাদের খবর নিচ্ছে, আমাদের খবর নিতে পারছে না, ফোন এখানে ঢুকছে না, এবং সবাই খুব হুমকির মুখে এবং ভীতি শুনতেছে। সকল রাজনৈতিক দলগুলো আসলে বিভিন্ন ধরনের তাদের যে এজেন্ডা, সেটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে বা বিভিন্ন ধরনের না, আমি কিন্তু আগেও পরিষ্কার করেছি যে এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো পক্ষেরই সুযোগ নেই। তারা যদি তাদের নিজেদের ফায়দা লুট করতে চায় এখানে এসে, তো সেই জায়গাটা কিন্তু তারা কখনোই পাবে না। এবং আমরা ওই সুযোগটাও দিব না। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই দাবিতে আমরা এই স্ট্যান্ডে আমরা একদম ঠিকঠাক আছি। আমি যতটুকু জানি, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা দফা দেয়া হয়েছিল। এখন ওই দফার পরিপ্রেক্ষিতে এরকম কথা উঠে এসেছে যে যখন নির্বাহী বিভাগ আদেশ দেবে, তখন সেই আদেশের ভিত্তিতে এই বিষয়টা হবে। যেমন হাইকোর্টে এর আগে আমরা 18 সালে একটা আস্থা রেখেছিলাম, তারপর সেটা আপিলের মাধ্যমে আবার চেঞ্জ হয়েছে। তো বিষয়টা এরকম গড়াচ্ছে যে আমরা হাইকোর্টে আস্থা রাখলাম, ঠিক আছে, যে পরবর্তীতে চেঞ্জ হবে না। এটা কি বলা যায়, আমরা যেটা দেখেছি তার ভিত্তিতেই বললাম। এখন হাইকোর্ট, অবশ্যই আমরা হাইকোর্টকে সবাই মান্য করি। এখন বিষয়টা এই পরবর্তীতে চেঞ্জ হবে না, এটারই যেমন প্রধানমন্ত্রী 2018 সালে স্পষ্টভাবে বলেছেন যে এখন আর কোনো কোটাই থাকছে না।
তো বিষয়টা যেহেতু আবার হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে, যেমন আমরা সবাই আস্থা রাখতেছি, তো আমার মেইন বিষয়টা হচ্ছে আমরা সকল শিক্ষার্থী যেটা চাচ্ছি যে কি বলা যায় যে এই কোটাটা যৌক্তিক পর্যায়ে এনে আসলে একটা সমাধানে আসা উচিত। যেমন আপনি দেখেছেন অলরেডি আমরা সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনেক ভাই বোনদের হারাইছি, অথবা এটা সঠিক তথ্যটা আমি যদি জানি না, তো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক না যে আমরা আমাদের সহপাঠীদের হারাচ্ছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি বলতে পারি যে এটা যত দ্রুত সম্ভব আসলে সমাধান হওয়া দরকার। সবসময় পড়াশোনা করাটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। মানে কি বলা যায় যে একটা সরকারি চাকরিতে যদি এত % কোটা থাকে, তা আমি এতদিন পড়াশোনা করে, যেমন আমি এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছি, তো আমি এতদিন পড়াশোনা করে যদি এই ধরনের একটা ফেস করি, তো আমার তো এই ইচ্ছাটা থাকবে না যে আমি এখানে থেকে যাই অথবা এইভাবে কাজ করি। তার উপর হচ্ছে এটা আমাদের শিক্ষার্থীদের একটা কি সাধারণ আন্দোলন ছিল, আপনারা সবাই দেখেছেন। এখন এইটা সামনে কিভাবে গড়াচ্ছে এই বিষয়ে আমি কমেন্ট করতে চাই না, কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, আমাদের দ্রুত এটা সমাধান হয়ে আসলে আমাদের ক্লাসে ফেরাটা সবচেয়ে বেশি জরুরি। আমি চাই এই চলমান আন্দোলন বন্ধ হয়ে যাক এবং এর একটা যৌক্তিক সমাধান হোক। সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমি এটাই কামনা করি এবং সরকার এই বিষয়ে বিবেচনা করুক। সরকার এবং বিচার বিভাগ উভয়ই একটা সমঝোতায় উপনীত হয়ে এ ব্যাপারে একটা সাধারণ শিক্ষার্থীদের যাতে উপকার হয় এবং কোনো প্রকার সহিংসতা এবং সংঘর্ষ যাতে না হয় সে ব্যাপারে সরকার সতর্ক দৃষ্টি রাখুক এবং এই আন্দোলন যাতে ভিন্ন খাতে কোনো প্রবাহিত না হয় সেদিকে সরকার সতর্ক দৃষ্টি রাখুক। আসলে সকল শিক্ষার্থী তো হল ছেড়ে যাচ্ছে এবং রিস্ক নিয়ে কেউ হলে থাকতে চাচ্ছে না, এবং যারা আছে তারাও আতঙ্কের মধ্যে আছে কি হয় না হয়, আসলে সেটা এখনও বলা যাচ্ছে না। আমি আসলে এখনও ডিসিশন নিইনি, আমি আসলে নন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, আমি আন্দোলনের সাথে যুক্ত আছি আর কি। আসলে আন্দোলনের সমন্বয়কগণ এখন কি সিদ্ধান্ত দেয়, পরবর্তী সিদ্ধান্ত তারা যেটা দেয় সেভাবে আসলে পরবর্তীতে আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে।